আচ্ছা, রেকর্ড হচ্ছে। এখন আমি আবার প্রথম থেকে আসি। তো আমরা অবশ্যই যখন কাজ করব, এই যে অ্যাডোবি স্টকের ইঙ্ক স্লাইডের ভিতরে এই যে আপনার রিসেন্ট টপ সেলার এইখানে আসবো। এখানে আসার পরে আমরা এখান থেকে ফটো সিলেক্ট করবো, যে আসলে এখান থেকে নিলে কি হবে আমাদের, এই এগুলো আমরা ছবিগুলোও পাচ্ছি, সাথে ভিডিও পাচ্ছি, একসাথে নিয়ে নেব। নিয়ে এখান থেকে কাজ করবো, তাহলে কি হলো, আমরা ছবিটা সেল করতে পারছি একসাথে, একই ছবি একই ভিডিও, তাহলে বায়ার একসাথে আমাদের ছবি এবং ভিডিও দুটাই একই একই প্রোফাইলে পেয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে এখান থেকে আমরা এই ছবিটা সিলেকশন করলাম। এটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক, দিওয়ালি। তো এইটা সব এই টপিকের উপরে আমরা একটা ছবি পেয়েছি, এটার উপরে আমরা ছবিটা নিলাম। নেওয়ার পরে নেব কি হবে, এই ছবিটার লিঙ্কটা কপি করব, কপি করে আমাদের এই যে একটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এটা ওয়াটারমার্ক রিমুভ করে নেব। যেহেতু আমরা ওয়াটারমার্ক সহ আমরা নিলে প্রম্পটে ওয়াটারমার্ক চলে আসবে, যখন আমরা প্রম্পট রেডি করব ওয়াটারমার্ক চলে আসবে। সেক্ষেত্রে আমরা এই ছবিটা ওয়াটারমার্ক ছাড়া এই ওয়েবসাইটের মাধ্যমে এটা নিয়ে নেব, নিয়ে ডাউনলোড করব। করার পরে এই ছবিটা আমরা এখন চ্যাট জিপিটিতে দেবো। চ্যাট জিপিটিতে এই অ্যাটাচ করব ছবিটা। করার পরে এই যে চ্যাট জিপিটিকে বলবো, তুমি এই ছবির আন্ডারে আমাকে আমাকে একটা প্রম্পট লিখে দাও। এই ফর্মুলাটা কিন্তু আমি আমার সবাইকে দিয়েছি। সমস্যা হলে আমি আবারও দিয়ে দিচ্ছি। চ্যাট জিপিটিকে বললাম যে এই ছবির আন্ডারে আমাদেরকে এই প্রম্পটটা লিখে দাও। এটা প্রম্পট সে আমাকে লিখে দিবে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, চ্যাট জিপিটি কিন্তু আসলে খুব ভালো সাপোর্ট দিতেছে আমাদের। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। চ্যাট জিপিটি হচ্ছে লাইভ টিমের জন্য দরকার সবার। আচ্ছা, এখানে হ্যাঁ। দেখেন, এখানে দেখেন সাবজেক্ট আমি কি বলেছি, সাবজেক্ট দাও, ডিটেলস দাও, স্টাইল দাও। সে আমাকে সব লিখে দিচ্ছে এই ছবির আন্ডারে ভিত্তি করে। সাবজেক্ট আমি নিলাম, খেয়াল করেন এখানে সাবজেক্টটা কপি করছি। এরপরে কি নিলাম, ডিটেলসটা নিলাম, পেস্ট করলাম। এরপরে কি নেব, স্টাইল নেব, কপি করলাম, প্যারা করে পেস্ট করলাম, একটা প্যারা করলাম। ঠিক আছে? এবং এই লেখাটা, এই পুরো প্যারাটা আমি কপি করলাম, কপি করে এবার চলে যাব কোথায়, রানোতে চলে যাব। এই রানোতে অবশ্যই, রানোয় কিন্তু আমরা কিসে ইউজ করব, কোন ব্রাউজার ইউজ করব, গুগল ক্রোমে ইউজ করব। গুগল ক্রোম ছাড়া কিন্তু রানোয় ভালো কাজ করবে না। এই আপনি আচ্ছা যদি, আচ্ছা। আপনারা যদি অবশ্যই এটা মাথায় রাখবেন, যদি ফায়ারফক্সে ইউজ করেন তাহলে কিন্তু এই আপনার রানোয় কিন্তু প্রপারলি কাজ করবে না। জেনারেট করতে গেলে অনেক সময় লগ আউট হয়ে যাবে, অনেক সময় প্রপারলি জেনারেট করতে গেলে স্লো হবে, হ্যাং করবে। সেক্ষেত্রে আমরা রানওয়েটা ইউজ করব গুগল ক্রোমে। এটা কিন্তু সবাই মনে রাখবেন। এই এই জেনারেটিভ ভিডিওতে ক্লিক করবো, এখানে এখানে এসে জেনারেটিভ ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে আমাদের ছবিটা দেখাই দিব। আমাদের ছবিটা যে জেনারেট করবো সেই ছবিটা এখানে দেখাই দিব। তাহলে কি হচ্ছে, ছবিও দিয়ে দেবো, আবার কি প্রম্পটটাও লিখে দিব। দুটার সমন্বয়ে ও আমাকে একটা সুন্দর একটা ভিডিও দিয়ে দিবে। ছবির রেজুলেশন যদি বড় হয় এখানে আমরা ক্রপ করে নেব, যেহেতু ছবিটা রেজুলেশন ঠিকঠাক আছে, মানে সাইজটা ঠিকঠাক আছে, সেক্ষেত্রে আমরা ঠিকঠাক এটা আমরা দিব। আর এখানে আমরা প্রম্পটটা পেস্ট করে দিলাম। সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা। জি ভাই। ছবিটা দিলাম, প্রম্পটটা দিলাম, দিয়ে আমি এখানে কোনো কোনো এখানে কোনো ইফেক্ট কোনো কিছু চেঞ্জ করলাম না, সিলেক্ট করলাম না। আমরা প্রম্পটের মাধ্যমে এটা ভিডিও জেনারেট করব। সেক্ষেত্রে এটা 10 সেকেন্ড রাখবো, রেখে জেনারেট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ও জেনারেট করা শুরু করবে। আর সবাইকে বলছি এইখানে আনলিমিটেড আছে, আনলিমিটেড এখানে ক্লিক করে কেউ ক্রেডিট সিস্টেমে নিয়ে আসবেন না দয়া করে, তাহলে কিন্তু এটা কিন্তু অফ হয়ে যাবে, দ্রুত এটা ক্রেডিট শেষ হয়ে যাবে। এখানে ভাই এটা বুঝি আনলিমিটেড, নাই। এই যে রানওয়ে সফটওয়্যারের ডান পাশে উপরের দিকে কর্নারে এখানে আনলিমিটেড লেখা যাচ্ছে। এখানে কেউ জি। ক্লিক করে ক্রেডিটে ক্লিক করে সিলেক্ট করে দিবেন না। এখানে আনলিমিটেড আছে, আনলিমিটেড থাকবে। দয়া করে এই কাজটা কেউ করবেন আচ্ছা না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে দেখেন জেনারেট হচ্ছে। এই জেনারেটের সময় নিবে হচ্ছে যে আপনার ইয়ের করে নির্ধারণ করবে, যদি আদার্স কেউ যদি এই সময় বিজি রাখে সেই ক্ষেত্রে একটু সময় নেবে, আর যদি বিজি না রাখে দ্রুত হয়ে যায়। আমার মনে হয় কেউ আদার্স অন্য কেউ জেনারেট করছে, এই জন্য সময় নিচ্ছে, বেশি সময় নেয় করতে না। পারে, করতে পারে, আমি এরকম দেখে আমি বের হয়ে আসলাম। হ্যাঁ, হ্যাঁ। তো সমস্যা নেই, যেহেতু আমাদের এটা গ্রুপ অ্যাকাউন্ট, আমাদের এটা মেনে নিতেই হবে, কিছু সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ।
তো তবে হচ্ছে যে আমরা করতে পারি যে গ্রুপের সাথে সবসময় কানেক্টেড থাকবো আমরা। আমরা সুযোগ দিব, একে অন্যের সুযোগ দিব। একটু বলতে হবে যে ভাই আপনি এটা করলেন, আপনি ওটা ডাউনলোড করে নিয়ে কাজ করেন, আবার জেনারেট পরে করেন, আমি এটা জেনারেট করি, এরকম। এই একের পর এক যদি কেউ জেনারেট করে তাহলে আরেকজন কিন্তু কাজ করতে পারবে না। এটা কিন্তু সবাই একটু মাথায় রাখা উচিত যে বিবেকবানের কাজ, মানে বিবেক বিহীন লোকের কাজ করলে হবে না। এটা চিন্তা করতে হবে, আর একজনের জন্য চিন্তা করতে হবে যে আমি একটা ফাইল জেনারেট করলাম, ওটা নিয়ে তো একটা কাজ করতে একটা প্রসেসিং সময় লাগে, একটা টাইম লাগে, ওটা আমি প্রসেসিং করি, আরেকজনকে জেনারেট করার সুযোগ দিই। এর সুযোগ দিতে হবে, আরেকজনকে সুযোগ দিতে হবে। এই যে এই মুহূর্তে মনে হয় যে বিজি আছে। কেউ একজন গ্রুপে মেসেজ দেন তো একটু ফ্রি করতে। হ্যালো ভাই, আপনি কি আসছেন? জি, আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সলিমুদ্দিন মার্কেট, সলিমুদ্দিন মার্কেট। সলিমুদ্দিন মার্কেট 1 নম্বর। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে। হ্যালো, জি ভাই, আছে আছে। দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু জেনারেট হয়ে গেছে এখন। জি এটা আমরা ভাই। এটা আমরা প্লে করে দেখতেছি, দেখেন এটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো এটা যদি আমাদের কাছে মনে হয় যে পুরোটি ভালো হয়নি, সেক্ষেত্রে আমরা আবারও জেনারেট করে দেখতে পারি। আমি যেটুকু দেখতে পাচ্ছি যে আসলে চলে, এটা দেওয়া যায়। হ্যাঁ ভাই, এটা ভালো হয়েছে। তবে একটু সমস্যা আছে। সমস্যাটা কি বলেন তো, দেখি আপনাদের আইডিয়াটি কেমন। দেখি ভাই, পুরো ভিডিওটা দেখিনি এখনো। হ্যাঁ, এটা দেখেন, এটা সমস্যা আছে একটা। এটা দিতে পারবো না, এটা এটা আমরা সাবমিট করতে পারবো না। সমস্যা আছে, সমস্যাটা কি বলেন। ভাই একটা স্পট মনে হচ্ছে নিচের দিকে দিয়ে গেল এরকম, ওই যে এই যে এখন এই যে একটা। না না, এটা স্পট না তো, এটা তো মোমবাতি, ক্যান্ডেল। না 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 না, এই যে ইয়াটা আছে, এই যে দুজনের মাঝখানে একটা স্পট চলে যায় লাস্টের দিকে, এই যে এটা। না না, স্পট নাই। জি ভাই। এটা সমস্যাটা হচ্ছে যে আমি বলবো কি সমস্যা। হ্যাঁ এটা মানুষ কিন্তু হাসে তখন কিন্তু দাঁত কিন্তু এনে কেলায় থাকে না একবার। হ্যাঁ, বুঝতে পারছেন? ডিসকর্ড এইটা তো আমি এই মুহূর্তে ল্যাপটপে করতেছি, আমি অফিসে আছি এখনো। আচ্ছা দাঁড়ান, আমি তাহলে আছে ল্যাপটপেরটা হোক আগে। ডিসকর্ডটা এখানে হচ্ছে আমার অনলাইনে, আর অফিসেরটা হইলো অ্যাপে। হ্যালো, আপনারা জি বুঝতে ভাই। পারছেন? আচ্ছা এটা কিন্তু হাসি কিন্তু রয়ে গেছে, কিন্তু মুখটা একদম সবসময় ভাবে কেলায় থাকে হ্যাঁ। না, একটু মানে মুখ তো বন্ধ করবে, হাসবে, সেটা কিন্তু হচ্ছে না, ন্যাচারাল হাসিটা কিন্তু জি হচ্ছে জি, না। মানে ও আচ্ছা, আমার তো হাসি দুইটাই আছে। আছেই। আমার হচ্ছে সেই একটা ক্ষেত্রে হইলো ইয়াতে, ওই যে সেই আরেকটা ক্ষেত্রে আমরা, জিব্রাসে ক্লাস করি ওইখানে হইলো ইয়াতে। জি আচ্ছা জি। আমরা আপনারটা বাইরে অ্যাপে কথা বললে আমরা সাউন্ডটা দুইটাই মিউট অ্যাপে। করব। তবে আমার হ্যাঁ। আমাদের বাইরে কথা বললে সাউন্ডটা মিউট করব প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা। তো এই ধরনের ভিডিওগুলো আমরা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো আমরা বুঝতে পারছি এটা কিভাবে ডাউনলোড করবো, তাই না? যে হুম। এখানে ক্লিক জি করলে জি। ডাউনলোড হবে, এখানে ক্লিক করলে ডাউনলোড হবে, ডাউনলোড আমরা করছি এখন জাস্ট দেখার জন্য। ডাউনলোড করার সময় এটা স্টপ করে রাখবেন, এত কিন্তু আচ্ছা ডাউনলোড তাহলে দেরি আমি করবে। আচ্ছা আমি তাহলে এই যে ল্যাপটপেরটাই আপনার ইয়াটা এই অ্যাপটা ইনস্টল করে নিই, হ্যাঁ? তাহলে আপনি রিক্যাপ দিতে থাকেন, ওইটা এই ফাঁকে মেবি ইনস্টল হয়ে যাবে। আচ্ছা ভাই, তাহলে এই ল্যাপটপে মির্জা ইয়াটা ডিসকর্ডটা ইনস্টল হোক, আমরা তাহলে ইয়া অফিসেরটাতে একটু আগে করি, হ্যাঁ? অফিসেরটা ইনস্টল করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই মোস্তাফিজ ভাই, আপনার সাউন্ড অফ করেন জি ভাই। আপনি ও সরি সরি। রিশাদ ভাইয়ের সাথে কথা কইতেছে, মাইক্রোফোন অফ করে নাই মনে হয়। আচ্ছা, এখানে এখানে দেখেন,
এখানে কিন্তু যে আমরা ডাউনলোড করছি, ডাউনলোড করার পরে ডাউনলোড হয়ে গেলে তারপরে আমরা এটা প্রিমিয়ারে নিয়ে যাব। প্রিমিয়ারে নিয়ে যেয়ে এটাকে 4K মোডে করে নেব, যেহেতু আমরা 4K পাচ্ছি না এখানে, 4K মোডে করে নেব। আমি প্রিমিয়ার সফটওয়্যার ওপেন করছি। তো প্রিমিয়ার সফটওয়্যার ওপেন করার পরে আমরা প্রথমে এই যে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখানে আমাদের একটা এরকম একটা স্ক্রিন আসবে। এখান থেকে ডান পাশে নিচের দিকে কর্নারে এখানে আপনার ডান পাশে ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করবো। এখানে বলছে অলরেডি এক্সিস্ট একটা প্রজেক্ট করা আছে, আমরা সমস্যা নেই, রিপ্লেস বাটনে ক্লিক করব। রিপ্লেস বাটনে ক্লিক করার পরে এইরকম একটা উইন্ডো চলে আসবে। এরপরে আছে ফাইল, নিউ, সিকোয়েন্স। সিকোয়েন্সে ক্লিক করব। সিকোয়েন্সে ক্লিক করার পরে এখানে আমরা আমরা এই যে এইচডি ফরম্যাটে দিয়ে রাখতে পারি অথবা 4K মোডে দিয়ে রাখতে পারি। তো এটা না করলেও চলে, এটা না করলেও চলে, আমরা এটা কেটে দিলাম। আমরা এই অবস্থায় রাখলাম। এই অবস্থায় রেখে আমরা আমরা ভিডিওটা নিয়ে আসবো। মনে করেন আমার ওই ভিডিওটা যেহেতু ডাউনলোড হতে দেরি হচ্ছে, আমরা যেহেতু আমার প্রজেক্টে আরো ভিডিও আছে, সেই ভিডিও যেকোনো একটা ভিডিও নিয়ে আসছি। খেয়াল করেন, যেন মনে করেন আমি এই ভিডিওটা নিয়ে আসি, সরাসরি টান দিয়ে নিয়ে এসে এই যে টাইম লাইনে এখানে ছেড়ে দেবো। এই জায়গায় ছেড়ে দিলে এটা চলে আসবে। এই যে ভিডিওটা চলে এসছে, এটা কিন্তু রান ওয়ে দিয়ে করা এই ভিডিওটা। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে রান ওয়ে দিয়ে করা। তো এটা আমরা এখন এই যে ডান বাটনে ক্লিক করে, এর উপরে ডান বাটনে ক্লিক করে সেট টু ফ্রেম সাইজ, সেট টু ফ্রেম সাইজ, এটা কেন করব? আমাদের এই ফ্রেম অনুযায়ী এটা সেট হয়ে যাবে। হ্যাঁ, এটা করলাম। করার পরে আর যদি আমরা এই যে এই ভিডিওটা যদি একটু কালার একটু বাড়াতে চাই, কম বেশি করতে চাই, শার্পনেস কম বেশি করতে চাই, তাহলে কি করব? এখানে ডান পাশে ইফেক্টের ভিতরে ক্রিয়েটিভ ক্রিয়েটিভ বলে একটা বাটন আছে, ক্রিয়েটিভের উপর ক্লিক করলে আমরা এই অপশনটা পাবো। এখানে দেখেন এটা সাদা কালার করতে পারছি, কালার একটু বাড়ায় দিতে চাইলে বাড়ায় দিতে পারছি, কালার বাড়িয়ে দেওয়া সুন্দর লাগছে দেখতে। তারপরে এখানে দেখেন হচ্ছে যে শার্পনেসটা আমরা একটু বাড়িয়ে দিলাম। শার্পনেসটা বেশি বাড়াবেন না, তাহলে ফাটা ফাটা মনে হবে, যেহেতু ভিডিও কোয়ালিটি খারাপ, বেশি ভালো না। এখন এই যে আসার পরে এই যে অবস্থায় আছে, এটা এর কমপ্লিট হয়ে গেলে ফাইল, এক্সপোর্ট, তারপরে মিডিয়া। এই মিডিয়াতে ক্লিক করলে আমরা এটা এক্সপোর্ট করতে পারছি। এখানে দেখেন আমরা লোকেশন ডি ড্রাইভ দিয়ে রাখছি, ডি ড্রাইভ দিয়ে রাখবেন অথবা অন্য কোনো ড্রাইভ দিয়ে রাখবেন, সি ড্রাইভে অবশ্যই দিবেন না। এবং এখানে পিসিটের ঘরে আপনারা সিলেক্ট করে দেবেন অ্যাডোবি স্টক 4K, অ্যাডোবি স্টক 4K DCI উইদাউট অডিও। এই উইদাউট অডিও দিবেন, ভিডিওটা আমরা অডিও ছাড়া করবো। হ্যাঁ, উইদাউট অডিওতে ক্লিক করে দিয়ে আর এখানে ফরম্যাটে H.264 এ ক্লিক করে দিবেন, দিয়ে এই যে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করলেই এই ফাইলটা ভিডিওটা আউটপুট হবে। এরপরে আমাদের যে লোকেশনে ভিডিওটা আউটপুট করছি ওইটা শুধু এবারে টান দিয়ে নিয়ে আপনি অ্যাডোবি স্টকে আপলোড করে দেবেন। এই সিম্পল একটা জিনিস, সিম্পল কাজ। এই কাজটা তেমন কঠিন কঠিন কাজ না, এইভাবে আপনারা ভিডিও রেডি করবেন। সবাই কি বুঝতে পারছেন? জি ভাই। ভাই ওই যে ভিডিও কালারটা, শার্পনেস আর কি জানি বাড়িতে বললেন? শার্পনেস, আর এটা ভিডিও রেকর্ড হচ্ছে, আমি রেকর্ডটা দিয়ে দিচ্ছি। এটা শার্পনেস আর আছে আপনার যে কালারটা, মানে কালারের ব্যাপারটা আপনি একটু যদি কম বেশি করতে চান সেটা করতে পারবেন এখান থেকে, এই ক্রিয়েটিভ টুল থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভিডিও শর্ট করে কেউ একটু দেখেন, ভিডিও যদি বেশি লম্বা হয়ে যায়। ভিডিও লম্বা হওয়া সমস্যা নেই, যদি আপনি 5 সেকেন্ডের নিচের জন্য না হয়। যেমন আমি একটা ভিডিও 10 সেকেন্ড পেয়েছি, সেটা আমি 17 সেকেন্ড করে দিচ্ছি এই কিছুক্ষণ আগে। তো এরকম আপনারা ভিডিও বাড়া নিতে পারেন, কিন্তু সেটা শর্ট করবেন না, 5 সেকেন্ডের নিচে নামবেন না। ভিডিও বড় হলে সমস্যা নেই, রেট বেশি পাবেন, প্রাইস বেশি পাবেন, ভালো তো, সমস্যা নেই। আচ্ছা।
ভাইয়া ফ্রেম রেট নিয়ে কি কোনো প্রবলেম হয়? হ্যাঁ, ফ্রেম রেট নিয়ে প্রবলেম হবে, যে এই যে আপনারা এখন যে ফ্রেম রেটটা যদি অ্যাডজাস্ট না করতেন, ওই যে ডান বাটনে ক্লিক করে যেটা বললাম, ওটা যদি না করেন তাহলে ফ্রেম রেটটা অ্যাকুরেট আসবে না, ছবিটা ছোট, ভিডিওটা ছোট হয়ে থাকবে। ওটা করতে হবে। আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে লিঙ্ক শেয়ার করতেছি, হ্যাঁ, কিছুক্ষণের ভিতরে। তো ঠিক আছে, বেশি সময় নষ্ট করা যাবে না, রাত হয়ে যাবে। আপনারা কাজ করেন, সবাই যেখানে যেখানে লগ আউট আছে লগ ইন করে নেন, লগ ইন করে নিয়ে কাজ শুরু করেন। আরো সমস্যা হলে তো আমি আসি আর দেখাই দিব। তো আমি এখানে ক্লোজ করতেছি, হ্যাঁ।